দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে, আমার বাবা একজন ব্যবসা করে, সে তার ব্যবসার প্রতিষ্ঠান, আমার ভাই একজন ডাক্তার, ছোট কাকার ছেলে, তার চেম্বারও আমাদের বাসার মধ্যে। এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাইরা চুইরা কিচ্ছু রাখে নাই। আমার কাকাকে খুঁজতেছিল, আমার ভাইকে খুঁজতেছিল, মানে এরা কোথায়। আমার মা বাইরে ছিল, আমার মা শুধু নিরুপায় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন, খাবার জলের জগ বলেন। বাংলাদেশে ৫ই আগস্টের পরে যারা নাকি বলে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়নি, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। অনেকেই দেখে যাবেন তার বাড়ি ঘর এবং তার বাপ ভাইকে কিভাবে বেদরভাবে সন্ত্রাসীরা পেটায়। অন্যদিকে বাংলাদেশের যে অরাজকতা সৃষ্টি চালাচ্ছে এই সমন্বয় কিংবা সমন্বয়ক নামে সন্ত্রাসীরা, শুধু এটাই না, থানা লুটপাট থেকে শুরু করে সংখ্যালঘুদের উপরে কি মব জাস্টিস চালায়, সম্পূর্ণ এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। একটা একটা গ্লাস বলেন কিচ্ছু রাখে নাই, পিটাই ভাইয়া ফেলাইছে। বাবা যতটুকু পারছে ছবি তুলছে এবং বাবারে মারছে, বাবার গায়ে হাত দিছে। আর আমার ছোট কাকা তো বলাই আছে, আমার ছোট কাকাকে ওরা খুঁজতেছে। মানে আমরা কতটা নিরুপায় আজকের এই ছাত্রদের কারণে। আমরা এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো, এটা মনে করতেছে সবাই। কেন ইন্ডিয়া যাব? আমরা স্বাধীন দেশে বাস করি না। এটি হচ্ছে ঢাকা নবাবগঞ্জ জেলার একটি ঘটনা। আওয়ামী লীগের একজন নেতার বাড়িতে ঠিক এভাবেই লুটপাট, ভাঙচুর, টাকা পয়সা এবং বাড়ির আসবাবপত্র যা কিছু ছিল সমস্ত কিছু এভাবেই তারা লুটপাট করে এই সমন্বয়ক নামে এই সন্ত্রাসীরা। একটাবার আপনারা এই ভিডিওটি দেখুন কিংবা এই সমন্বয়ক নামে এই সন্ত্রাসীকেই দেখুন। এই যদি হয় ছাত্রদের অবস্থা, তাহলে সন্ত্রাসীকে এই বিচারে দায়ভার আমি আপনাদের উপরে রাখলাম। অন্যদিকে বাসার আসবাবপত্র, দামি দামি জিনিসপত্র যা কিছু ছিল না কেন, দিনের বেলা ঠিক এভাবেই তারা ডাকাতি করে চলে যায় সন্ত্রাসী এবং সমন্বয়ক নামের পরিচয় দিয়ে। পাঁচই আগস্টের পরে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যায়, ঠিক তারপরেই এভাবেই জামাত শিবির, জামায়াত ইসলাম, হিজবুত তাহরির থেকে শুরু করে সমন্বয়ক নামে বিভিন্ন সন্ত্রাসীরা ঠিক এভাবেই ভাঙচুর করে। দর্শক বন্ধুরা, এখন হচ্ছে এই ভিডিওর মূল পাঠ। এখানে আমি আপনাদেরকে দেখাবো 5ই আগস্টের পরে থানা লুটপাট, পুলিশের বন্দুক থেকে শুরু করে পুলিশের গণহত্যা এবং কুমিল্লা জেলার দাউদকান্দির একটি ঘটনা আমি আপনাদের মাঝে দেখাবো। থেকে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয় কিংবা গণহত্যা হয়, এটা যদি বাংলাদেশে লিস্ট করা হয়, নাম্বার 1 লিস্টে থাকবে পুলিশ গণহত্যা। বাংলাদেশে পুলিশের থানায় ঢুকে থানা লুটপাট, পুলিশের হাত থেকে তার অস্ত্র ছিনিয়ে নিয়ে থেকে শুরু করে থানা পুড়িয়ে দেওয়া এবং পুলিশকে গণহত্যা করে এই সন্ত্রাসীরা। সামনে যাকে দেখতেছেন এ থানা লুটপাট এবং পুলিশকে মেরে আসা একজন ছাত্র। এই যদি হয় ছাত্র নমুনা, তাহলে আমি আপনাদের মাঝে প্রশ্ন রাখতে চাই, জঙ্গিবাদীকে। অন্যদিকে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীতে দেখা দেয় প্রায় 40,000 অস্ত্রের সংকট, যেখানে সমন্বয়ক নামে এই সন্ত্রাসীরা থানা লুটপাট থেকে শুরু করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং পুলিশকে গণহত্যা করে পুলিশের হাত থেকে ঠিক এভাবেই অস্ত্র ছিনিয়ে নেওয়া যায় থেকে শুরু করে ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে কেউ এটা এখন পর্যন্ত তাদের হাত থেকে সেই অস্ত্র উদ্ধার করতে পারেনি। রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন সত্যকে চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়ার সময়ের শুধু অপেক্ষা।
সমন্বয়ক সার্জিসের এই বক্তব্যের পরে আরেকটি প্রশ্ন থেকেই যায়। থানা লুটপাট থেকে শুরু করে পুলিশের উপরে গণহত্যা থেকে শুরু করে যে 40,000 অস্ত্র তারা হাতিয়ে নিয়ে যায়, সেই অস্ত্র কেন এখন পর্যন্ত ডক্টর ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা আসিফ নজরুল তারা কেউ এখন পর্যন্ত এটা কালেক্ট করতে পারেনি, নাকি কালেক্ট করেনি আরেকটি বাংলাদেশে জঙ্গি হামলার করার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা বর্তমান যে ফটোটি দেখতেছেন এটি হচ্ছে আওয়ামী লীগের একজন নেতাকর্মীর ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠান। এভাবেই তারা ভাঙচুর করে, লুটপাট করে এবং লাখ লাখ টাকার জিনিসপত্র হাতিয়ে নিয়ে চলে যায়। শুধু এটাই নয়, এদের সাথে আরও যুক্ত থাকে জামাত শিবির থেকে শুরু করে হিজবুত তাহরির, জামায়াত ইসলাম এবং বিভিন্ন বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসীরা। অন্ধকার আড়ালে আরেকটি প্রশ্ন থেকেই যায়, এরা যদি হয় সমন্বয়ক, তাহলে দেশবিরোধীকে, জঙ্গিবাদীকে, সন্ত্রাসীকে এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে। দর্শক বন্ধুরা, এই বিচারের দায়ভার আপনাদের উপরেই রাখলাম, অবশ্যই জানিয়ে যাবেন।